আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকাল সকালেই শাক কার কার পছন্দ জানি না, আমার ভালো লাগে। ডাটা বাটা শাক নিয়ে চলে আসলাম। ডাটা বাটা শাক মাছ মাংসর চাইতে শাকই ভালো। আর আমার এই গাছে খালি ফুল ফুটতে আছে, ফুল ফুটতে আছে। ফুলের এই কালারগুলো আমার কাছে ভালো লাগে, সুন্দর একদম রানী গোলাপি। আর এই যেহেতু আমার মোরগ ফুল গাছ, এটাকে আমরা মোরগ ফুল গাছ বলি, আর আপনারা কী ফুল গাছ বলেন জানি না। আর এই আমার কমলা, আমার চায়না কমলা, এই যে দেখছেন কতগুলো আসছে চায়না কমলা। গাছটা আমার অনেক কষ্ট করে বোনা, পরিচর্যা করছে অনেক কষ্ট করে, কারণ আমাদের এখানে যে পরিমাণে ময়লা, রাইস মিলের ছাই, ধুলাবালি আসে, তার মধ্যে গাছ পরিচর্যা করাটা অনেক কষ্টের ব্যাপার। দেখেন, দেখলে বোঝা পারবেন যে ছাই দেখা যায় কিনা জানি না। প্রত্যেক দিন আমার এই গাছগুলোরে পাইপ দিয়ে আমার ওয়াশ করা লাগে, ধোয়া লাগে, না ধুইলে গাছের নষ্ট হয়ে যায়। আর এটা হলো আমার সিডলেস লেবু গাছ, সিডলেস, এই লেবুর কোনো বিচি হয় না। লেবু খাইছি অনেক, অনেক লেবু খাইছি। ঠিক আছে, গাছগুলা অল্প জায়গার মধ্যে হওয়াইছি, কিন্তু অনেক কষ্ট হয়েছে। কারণ একদিকে রাইস মিলের ধুলাবালি, আরেকদিকে হলো আমাদের ধামরাইয়ের ঐতিহ্য বানর, তার উৎপাত, খুব সমস্যা। গাছ হওয়া নিয়ে বহুত কষ্ট। ঠিক আছে, বানরের উৎপাতের জন্য গাছ, এই যে এই গাছটার মধ্যে কয়েকবার পেয়ারা আসলো, একটা বড় পেয়ারা খাইতে পারিনি, শুধু একমাত্র বানরের জন্য। বানরে যে পরিমাণ ডিস্টার্ব করে তা বলার মতো না। এখন এই যে গাছটা, এই দুইটা গাছ হয়েছি অনেক কষ্ট করে, দেখি এই দুইটা গাছে আল্লাহ তাআলা কী সাফল্য দেয়। এটা হলো আমার শরীফা গাছ, এটাকে বলে শরীফা ফল। এটা অনেক উন্নত একটা ফল। গাছটা অনেক বড় হয়েছে, তো গতবার একটু ফুল আসছিল, তো ফল ধরার আগেই বানরে নষ্ট করে দিছে। এখন দেখি এবার ইনশাল্লাহ আল্লাহ কী করে। এবার তো মোটামুটি অনেক বড় হয়ে গেছে গাছ। ঠিক আছে, এটা আমার ওই ফল খেয়ে, ওই ফলের বিচি ফালানো হয়েছিল, সেই বিচি থেকে এই গাছগুলো হয়ে গেছে ইনশাল্লাহ, আল্লাহ হয়েছে। এই গাছের জন্য আমার এই যে ওয়াল পড়ে গেছে, তারপরেও আমি গাছ কাটি না, থাক। গাছ অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক আছে, গাছ হলো অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এই যে পাশে আছে সজনে গাছ, তারপরে এখানে আছে পেয়ারা গাছ, আছে ধুন্দুল গাছ, যেটাকে আমরা ধুন্দুল বলি আর কি। ঠিক আছে, একটা পেয়ারা খাওয়া যায় না বানরের লিগে, সব নষ্ট করে ফেলায় আইসে বানরের খাইয়ে খেয়ে, সব নষ্ট করে ফেলায়। কী বলবো ভাই, বানরের উৎপাতের জন্য থাকাই বাধা হয়ে গেছে। তবু ওইভাবে চলছে দিন আমাদের, এই উৎপাত নিয়েই চলতেছে। এই যে আমার একটা ফুল গাছ, এই গাছটাকেও রাখতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। দেখেন ওই যে এখানে ঢালাই করে দেওয়া হয়েছে, কিন্তু গাছটা মাটির মধ্যে আছে, তো এই গাছটা রাখার জন্য আমি জায়গাটা কষ্ট করে রাখছি। মাঝে মাঝে এটা একটু ছাটাই ছুটাই করে দিই। ঠিক আছে, ছাটাই ছুটাই করে দেওয়ার কারণে গরিবের মানুষ, গরিব মানুষের বাড়িঘর। ওই আমার আম গাছ, এটা হলো আমাদের দেশি আম গাছ। আর একটা ফজলি আম গাছ ছিল, ওটা কেটে ফেলতে হয়েছে যে কোনো একটা কারণে। গাছ আমার ভালো লাগে। এই যে মেহেদি গাছ, মেহেদি গাছটা
ছোট্ট ছিল, এটারে অনেক ছোটো বানাই বলছিলাম, এটা হইতে হইতে অনেক বড় হয়ে গেছে। এখন এটা থেকে মেহেদি পারতে গেলে ওই যে সমস্যা হয়ে যায়, আর এত উঁচা গাছ মেহেদি পারা কষ্ট। এই এটা বলছিলাম বলে আমি, এই থাই জাম্বুরা গাছ, থাইল্যান্ডের জাম্বুরা পাশে আছে, এই যে থাইল্যান্ডের জাম্বুরা গাছ। এটা হচ্ছে 12 মাসি আম গাছ, এটা 12 মাসি আম গাছ। আর এই যে এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। আমি রাজশাহী থেকে এই গাছটা সংগ্রহ করে নিয়ে আসছিলাম, রাজশাহী থেকে। এটা বললো ব্যানানা ম্যাঙ্গো। গতবার 2টা আম আসছিল, কিন্তু যে বললাম না, যাদের উৎপাত তাদের জন্য আমরা রাখতে পারিনি। সেটা হলো বানরে নষ্ট করাইছে। সুন্দর সুন্দর দিনে আম আসছিল, বড় বড় হয়েছিল, কিন্তু বানরে নষ্ট করে হয়েছে, খেয়ে বলেছে। তা আমরা ধরার আগেই ওরা নিয়ে গেছে গা। এটা হলো ব্যানানা ম্যাঙ্গো গাছ। আর এটা হলো আমাদের এটা হলো দেশীয় নিম গাছ। নিম গাছ বাড়িতে থাকা ভালো, অসুখ বিসুখ কম হয়। নিম গাছটা অনেক আগের, এই জন্য এই গুঁড়াটা বান্ধাই দিয়েছি, যে দেখেন না ফেটে গেছে। এই যে একটা কাঁঠাল গাছ হয়েছে, এইটা এই বেশি কিছু কিছু গাছ আমার কিন্তু আমার বিচি থেকে সংগ্রহ করা। এই যে গাছটা বিচি থেকে সংগ্রহ করা, এই আম গাছটা বিচি থেকে সংগ্রহ করা, এই জাম গাছ বিচি থেকে সংগ্রহ করা, এই আনার গাছ আনারের বিচি থেকে সংগ্রহ করা। এগুলা ঠিক আছে, মানে বিচি এখানে ফেলাইছিলাম। আমার এখানকার মাটিগুলোর ভালো, মাটিগুলো এক জায়গা থেকে এনে দিয়েছিলাম, তো বিচি টিচি ফেলাইলে অটোমেটিকলি গাছ হয়ে যায়। ওই যে একটা বড় চায়না কমলা গাছ ভিতরে পড়ে গেছে, গাছটা বড় হচ্ছে না, গাছটা ওখান থেকে সরাই দিতে দিব। ওখান থেকে বের করে দিলে বাড়ি দিলে ভালো হইব, কারণ তাছাড়া হচ্ছে না। এই যে একটা এলাচি লেবু গাছ ভিতরে পড়ে রয়েছে, এই 2 গাছের সাথে অ্যাটাচড হয়ে গেছে। তো মানে অ্যাটাচডের কারণে সিডলেস আর এলাচি 2টা অ্যাটাচড হয়ে গেছে, এবার জঙ্গল দেখা যায় বেশি। আর আমার এই বাড়ির পাশে একটা সুবিধা আছে কি, মানে এখান থেকে বেরোইলে ওই মেন রাস্তা, ওই যে মেন রোড দেখা যায়, মেন রোড দেখা যায়। মেন রোডে এক রাস্তাই মেন রাস্তা। আপনার এই রাস্তাতে চলে গেছে সাটুরিয়া, কালামপুর, আবার এদিকে যাওয়া যায় টাঙ্গাইল, মির্জাপুর, এদিকে চলে গেছে নবীনগর, আবার এদিক দিয়ে যাওয়া যায় জিরানি। উত্তরবঙ্গে যাবেন, শর্টকাট রাস্তা আমার এই রাস্তা দিয়ে যাইতে। বিড়াল মামা কি উৎপাত, সে বানর না, দেখছেন এই যে, হ্যাঁ উনিও অনেক উৎপাত, মাঝে মাঝে শুরু করে দেয়। এই যে এই কি মামা, ও মামা ঘুম ভাঙছে, মামা চলে গেল, মামার ঘুম ভাঙছে, কিন্তু মামা তো আমাদের ঘুম ভাঙতে চলে গেল। এটা আমার পেশা না, কিন্তু মাঝে মাঝে ভালো লাগে, একটু করি। আর প্রাকৃতিক কিছু পাখির কিচিমিচি শোনা যায়। গ্রাম অঞ্চলে বাড়ি করে এই একটা সুবিধা, যেটা শহরের মধ্যে এই ফিল্ডটা পাওয়া যায় না, পাখির কিচিরমিচির। ঠিক আছে, গ্রামীণ মাটির একটা গন্ধ আছে, এটা সেই একটা মজা, যা শহরের মধ্যে পাওয়া যায় না। এটা যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ, আর আমার পাশে থাকবেন। আজকে পবিত্র জুম্মার দিন, শুক্রবার, একটু পরে যাব নামাজ পড়তে। এখন তো বাজে কয়টা, এখন বাজে হলো সকাল 9টা।
আজকে শুক্রবার, সকাল সকাল ফ্রেশ ট্রেশ হইয়া যেতে হবে নামাজে, কারণ আমাদের গরিবের জন্য আজকে যে ঈদের দিন, গরিবের জন্য আজকে ঈদের দিন। এখানে পাখি, ওই দেখেন পাখি আসে প্রতিদিন, পাখি আসে। আমার দুইটা ঘুঘু পাখি ছিল, আমি ঘুঘু পাখি দুটো অনেক দিন পরিচালনা করছি। সে পাখি দুটো ছেড়ে দিছি, ওরা এই আশপাশ দিয়ে থাকে, সবসময় যায় না, কোথাও কোথাও যায় না। আর ওই যে পাখি সবসময় এখানে কিচিরমিচির করতে থাকে। তো ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা বাঁচা রাখলে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে কালকে, দেখা হবে আবার। আর আমাদের এক মুরব্বী আছে, হ্যাঁ মুরব্বী তো এমনভাবে শিক্ষা পারতেছে, ওরে আল্লাহ গো, আল্লাহ গো বলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।